জয় মা তারা। নমস্কার বন্ধুরা, আমি জ্যোতিষী গৌতম কুমার। আজকের আলোচনার মূল বিষয় 28 এপ্রিল থেকে 15 দিনের মধ্যে লক্ষ্মীনারায়ণ রাজযোগের প্রভাবে এই 6টি রাশির জীবনে আসবে মহাপরিবর্তন। অর্থাৎ এই 6টি রাশির জীবন থেকে দুঃখ, কষ্ট, সমস্ত যন্ত্রণাগুলো দূর করে সুখ, শান্তি, সমৃদ্ধি এই 6টি রাশি ভোগ করতে চলেছে। আসুন আমরা দেখে নিই কোন ভাগ্যবান এই 6টি রাশির জাতক বা জাতিকারা রয়েছে। তবে ভিডিওটি না কেটে, না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন। কেননা এই ভিডিওর মধ্যে আমি যেই ভাগ্যবান 6টি রাশির নাম বলবো, যদি আমার বলা রাশি আপনার রাশির সঙ্গে মিলে যায়, তাহলে বিশেষ করে এই ভিডিওটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাহলে বন্ধুরা, আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। কিন্তু ভিডিওটি শুরু করার আগে একটি কথা না বললেই নয়, এই কথাটা বলেই ভিডিওটি শুরু করছি। 29 এপ্রিল, 30 এপ্রিল শুভ অক্ষয় তৃতীয়া দুদিন পড়েছে এবং শুভ যোগে বহু বছর পর লক্ষ্মীনারায়ণ রাজযোগ। অর্থাৎ এই লক্ষ্মীনারায়ণ রাজযোগের প্রভাবে এই 6টি রাশির ঘুমন্ত ভাগ্য এবার কিন্তু জাগতে চলেছে। তাই বিশেষ করে 6টি রাশির মধ্যে প্রথম ভাগ্যবান রাশি আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, আপনার না হওয়া কাজগুলো সম্পূর্ণ হবে। যে কোনো কাজ হতে পারে, ব্যক্তি বিশেষ চেষ্টা করেছেন, কমপ্লিট করতে পারেননি। তাছাড়া আপনি বেকার বা বেরোজগার থাকেন, মা লক্ষ্মীর কৃপা আশীর্বাদে, নারায়ণের আশীর্বাদে কাজকর্মগুলো পেতে চলেছেন। যেই বিষয়গুলো নিয়ে আপনি অনেক আশা করেছেন, আপনার আশা পূর্ণ হতে চলেছে। তাছাড়া গৃহে সুখ শান্তি সমৃদ্ধি প্রবেশ করবে। সন্তান শিক্ষা শুভ রয়েছে। পিতা মাতার পুরো সাপোর্ট আপনি পেতে চলেছেন। মা লক্ষ্মীর কৃপা আশীর্বাদে আপনার সাংসারিক জীবনে সুখ শান্তি প্রবেশ করবে। গৃহের দারিদ্র থেকে দূর করে আপনার গৃহে কিন্তু এবার মা লক্ষ্মীর কৃপায় আর্থিক দিক থেকে আপনি শক্তিশালী হতে চলেছেন। তাই এই শুভ সময়টা চলাকালীন আপনাদের গুরুত্বপূর্ণ কাজগুলো শুরু করতে পারেন, গুরুত্বপূর্ণ কথাবার্তাগুলো আলোচনা করতে পারেন, কারণ সময়টা কিন্তু আপনার জন্য অনুকূলে রয়েছে। 2 নম্বর ভাগ্যবান রাশি বৃষ রাশি। আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, 28 এপ্রিল থেকে 15 দিনের মধ্যে আপনার হঠাৎ করে ভাগ্য চমকাতে পারে। আপনি বেকার বা বেরোজগার থাকলে কাজকর্মগুলো পেতে পারেন। আপনি চাকরির জন্য প্রচেষ্টা করেছেন, চাকরি ভালো খবর পেতে পারেন। আপনি ব্যবসা করছেন, ব্যবসা ভালো চলছে না, প্রচুর টাকা ঋণ হয়েছেন, ঋণ শোধ করার মতো সময় কিন্তু আপনার সামনে অপেক্ষা করছে। ঋণের টাকা যে কোনো জায়গার থেকে আপনি পেতে পারেন, যে কোনো দিক থেকে আপনি ওই টাকা পেতে পারেন। তাছাড়া আপনি যদি হয়তো চাকরি করছেন, চাকরির ক্ষেত্রে কিন্তু আপনার প্রমোশন রয়েছে, পদ উন্নতি রয়েছে, মনের মতন জায়গায় পোস্টিং হতে পারে, নতুন ব্যবসা শুরু করতে পারেন। কিংবা আপনি যদি ফটকা কোনো বিজনেসে ঝুঁকে থাকেন, এই সময়টা কিন্তু আপনার গোল্ডেন সময়। রাতারাতি আপনি একজন লাখপতি, কোটিপতি হতে পারেন লক্ষ্মীনারায়ণ রাজযোগের প্রভাবে। 3 নম্বর ভাগ্যবান রাশি ধনু রাশি। আপনি ধনু রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, 28 এপ্রিল থেকে 15 দিনের মধ্যে আপনাদের টার্গেটগুলো পূর্ণ হবে। ব্যবসার ক্ষেত্রে সফলতা রয়েছে, চাকরি ক্ষেত্রে প্রমোশন রয়েছে, বিদেশ যাত্রা শুভ রয়েছে, গৃহে সুখ শান্তি সমৃদ্ধি প্রবেশ করবে, সন্তান নিয়ে আপনার গর্ববোধ হবে। হঠাৎ করে রাতারাতি আপনি লাখপতি, কোটিপতি হতে পারেন। কেননা মা লক্ষ্মীকে মানা হয় ধন সম্পত্তির দেবী, সুখ শান্তির দেবী মা লক্ষ্মী। মা লক্ষ্মী বহু বছর পর শুভ যোগে অক্ষয় তৃতীয়া তিথিতে লক্ষ্মীনারায়ণ রাজযোগ, মা লক্ষ্মীর আশীর্বাদে, নারায়ণের কৃপায় আপনাদের ব্যক্তি বিশেষে স্বপ্নগুলো পূর্ণ হতে পারে। তাই শুভ সময় চলাকালীন আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ কাজগুলো শুরু করতে পারেন। সেই কাজগুলো কঠিন হলেও সহজে আপনি কমপ্লিট করতে পারবেন। 4 নম্বর ভাগ্যবান রাশি তুলা রাশি। আপনি তুলা রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, 28 এপ্রিল থেকে 15 দিনের মধ্যে আপনার স্বপ্নগুলো পূর্ণ হতে পারে। আপনি যদি বেকার বা বেরোজগার থাকেন, কাজকর্মগুলো পেতে চলেছেন। চাকরির জন্য প্রচেষ্টা করেছেন, চাকরি ভালো খবর পেতে পারেন। চাকরি করছেন, চাকরির ক্ষেত্রে সমস্যা থাকলে মিটে যাবে। যারা চাকরি হারিয়েছে, নতুন চাকরি পেতে পারেন। কেননা মা লক্ষ্মীর কৃপা আশীর্বাদে আপনাদের মুখে হাসি ফুটতে চলেছে। গৃহে সুখ শান্তি সমৃদ্ধি প্রবেশ করবে। সন্তান শিক্ষা শুভ রয়েছে। প্রেম ভালোবাসা শুভ। একাধিক জায়গার থেকে আপনি কাজের খবর পাবেন। আর্থিক উন্নতি করার সুযোগ সুবিধা পেতে পারেন লক্ষ্মীনারায়ণ রাজযোগের প্রভাবে। কেননা অক্ষয় তৃতীয়া শুভ যোগে বহু বছর পর লক্ষ্মীনারায়ণ রাজযোগ। এক কথাতে বলা যেতে পারে
আপনাদের জীবনে নানা জায়গার থেকে, নানা দিক থেকে শুভ খবরগুলো পেতে পারেন। যেই খবরটার জন্য আপনি অনেকদিন ধরে অপেক্ষা করেছিলেন, সেই খবর কিন্তু আপনি এবার পেতে চলেছেন। ৫ম নম্বর ভাগ্যবান রাশি সিংহ রাশি। আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, ২৮শে এপ্রিল থেকে ১৫ দিনের মধ্যে আপনার হঠাৎ করে পরিবর্তন হতে পারে। আপনার ঘুমান্ত ভাগ্য কিন্তু এবার জাগতে চলেছে। অর্থাৎ আপনার ভাগ্য শুভ, কর্ম শুভ, আর্থিক দিক থেকে কিন্তু আপনি মজবুত হতে চলেছেন। মা লক্ষ্মীর কৃপা আশীর্বাদে, নারায়ণের কৃপায় আপনাদের এই সময় কিন্তু যে কোনো অসম্পূর্ণ কাজগুলো এবার সম্পূর্ণ করতে পারেন। কর্মে বাধার থেকে আপনি মুক্ত হতে পারেন। বেকার বেরোজগার থাকলে কাজকর্মগুলো পেতে চলেছেন। সম্মান প্রাপ্তি রয়েছে, শত্রু নাশ রয়েছে। রাতারাতি আপনি একজন কোটিপতি, লাখপতি হতে পারেন। মাঝে মধ্যে ১ ঘর ২ ঘর লটারি টিট কাটতে পারেন। ফটকা বিজনেসে যুক্ত থাকলে আপনার এই সময়টা শুভ রয়েছে। আপনি যদি জমি জায়গার ব্যবসা করেন, সময়টা কিন্তু আপনার অনুকূল রয়েছে। তাই আপনারা এই শুভ সময় চলাকালীন আপনাদের টার্গেটগুলো পূর্ণ করুন। দেখুন আপনার ভাগ্যের চাকা ঘুরবেই ঘুরবে। ৬ষ্ঠ নম্বর ভাগ্যবান রাশি মিথুন রাশি। আপনি যদি মিথুন রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, ২৮শে এপ্রিল থেকে ১৫টা দিনের মধ্যে আপনার টার্গেটগুলো পূর্ণ করতে পারেন। অনেক দিন ধরে চিন্তা করছেন আপনি নিজস্ব বাড়ি করবেন। বাড়ি কিন্তু এই সময় করতে পারেন। গাড়ি করার কিন্তু সম্পূর্ণ সুযোগ আপনি পেতে পারেন। গাড়ি, বাড়ি, বিষয় সম্পত্তির মালিক আপনি হতে পারেন। অনেক দিনের আটকে থাকা টাকা আপনি এবার রিটার্ন পেতে চলেছেন। হয়তো কাউকে টাকা ধার দিয়েছিলেন কিংবা আপনি বিজনেস করছেন, কিছু জিনিস বাকি দিয়েছিলেন, সেই টাকা কিন্তু আপনি রিটার্ন পেতে চলেছেন। কিংবা কাউকে লোন দিয়েছিলেন, সেই ব্যক্তি পালিয়েছিল, সেই টাকা কিন্তু আপনি পেতে পারেন। অর্থাৎ গুলিয়ে ফেললে চলবে না। মা লক্ষ্মীকে মানা হয় ধনের দেবী, সুখ শান্তির দেবী মা লক্ষ্মী। মা লক্ষ্মীর কৃপা আশীর্বাদে আপনাদের জীবনে হঠাৎ করে ভাগ্যের চাকা পরিবর্তন হতে পারে। কেননা মা লক্ষ্মীর কৃপা এই ৬টি রাশির পেতে চলেছে। এবার একটি কথা বলি, প্রত্যেকটা ভিডিওতে বলি, আজকেও বলব। অক্ষয় তৃতীয়া চলাকালীন আপনাদের কিছু নিয়ম পালন করতে হবে। বিশ্বাস ভক্তি করে মা লক্ষ্মীকে পুজো করুন। আপনার মনের আশা জানান, সমস্যার কথা জানান। দেখুন আপনার জীবনে মা লক্ষ্মীর আশীর্বাদে যে কোনো দিক থেকে, যে কোনো জায়গার থেকে আপনার জন্য শুভ খবর কিন্তু আপনি পেতে পারেন। তাই আপনারা অক্ষয় তৃতীয়ার দিনে আপনারা মা লক্ষ্মীর পুজো পার্বণ করুন, নারায়ণের পুজো করুন। মা লক্ষ্মী আপনাদের সর্বক্ষেত্রে সফলতা নিয়ে আসতে চলেছে। তবে আপনাদেরও কিছু ক্রিয়াকর্ম রয়েছে। এই ক্রিয়াকর্ম যদি আপনি করতে পারেন, তাহলে এক কথাতে বলা যেতে পারে এই ৬টি রাশির ঘুমন্ত ভাগ্য এবার কিন্তু জাগতে চলেছে। অর্থাৎ আপনার কর্ম শুভ, ভাগ্য শুভ, আর্থিক দিক থেকে আপনারা শক্তিশালী হতে চলেছেন। এবং তার পাশাপাশি আরেকটি কথা বলছি, যে কোনো গুরুত্বপূর্ণ কাজগুলো যখন শুরু করবেন, মা লক্ষ্মীর কাছে অনুমতি নিয়ে করবেন। এবং অক্ষয় তৃতীয়ার দিনে মা লক্ষ্মীর ছবি আপনার গৃহে নিয়ে আসুন, কিংবা আপনার মানি ব্যাগে রাখতে পারেন, বুক পকেটে রাখতে পারেন। কিন্তু মনে রাখতে হবে লক্ষ্মী নারায়ণ ছবি অবশ্যই থাকতে হবে, এবং ওই ছবিটা কিন্তু বসা ছবি থাকতে হবে। বিষয়টা বোঝা গেল? নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।